আপনার কাছে কেউ ৩,০০০ টাকা চাইলে দিতেন? আমি দিছি। আসসালামু আলাইকুম। আমার খুব কাছের একজন ভাই অনেক দিন ধরে বিপদে ছিল। একদিন এসে বলল, ভাই ৩,০০০ টাকা হাওলাত দিবা? বাচ্চার ওষুধ কিনা লাগবে। আমার কাছেও তখন বেশি টাকা ছিল না, তাও দিয়ে দিলাম। সত্যি বলতে ভাই, দেওয়ার পর অনেক দিন হয়ে গেছে, ও এখনো ফেরত দিতে পারেনি টাকাটা। অনেকে আমাকে বলছে টাকা মাইর গেল, বোকামি করছো। কিন্তু বিশ্বাস করেন, ওই টাকাটা দিয়ে যখন শুনলাম ওর বাচ্চাটা সুস্থ হয়েছে, তখন মনে হয়েছে এই ৩,০০০ টাকা আমার জীবনের বেস্ট ইনভেস্টমেন্ট। টাকা গেলে টাকা আসবে, কিন্তু একটা মানুষের বিপদে দাঁড়ানোর সুযোগ বারবার আসে না। আমরা এখন এমন এক সময় আছি ভাই, যেখানে মানুষকে বিশ্বাস করে না। হাওলাত চাইলে ভাবে মেরে দিবে। কিন্তু সবাই খারাপ না। আপনার আশেপাশে দেখেন, কেউ হয়তো ৫০০ টাকার জন্য ঘরের চালও কিনতে পারছে না, আবার কেউ ১,০০০ টাকার জন্য ডাক্তার দেখাতে পারছে না। আপনি যদি সামর্থ্যবান হন, একবার বিশ্বাস করে দেখেন। হাওলাত মানে ভিক্ষা না ভাই, এটা সম্মান। আপনি তার বিপদের বন্ধু হচ্ছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়া কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবে। হাওলাত দেওয়া সুন্নত, আর টাকা ফেরত না ফেলেও লস নাই ভাই। আল্লাহ আপনার রিজিকে বরকত দিয়ে দিবেন। আমি নিজেও এর প্রমাণ, আলহামদুলিল্লাহ। ওই ৩,০০০ টাকা দেওয়ার পর আল্লাহ আমাকে অন্য দিক দিয়ে ৬,০০০ টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাই বলি ভাই, সামান্য এবং সামর্থ্য থাকলে মানুষের পাশে দাঁড়ান। টাকা দিয়ে না পারেন, সাহস দিয়ে পাশে থাকেন। আপনার একটা হাওলাত কারো পুরো পরিবার বাঁচিয়ে দিতে পারে। ভিডিওটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।